অবৈধ কয়লা খনি থেকে কয়লা উত্তোলন অব্যাহত, এর জেরে ঘটে দুর্ঘটনাও। অনেক ক্ষেত্রেই প্রশ্নের মুখে থাকে ইসিএল, ভরাট করা হয় না। এর জেরে ধস নামে এলাকার বিভিন্ন প্রান্তে। তারপরেও হুঁশ ফেরেনি ইসিএল এর। এবারে বস্তা ভর্তি অবৈধ কয়লা পিকআপ ভ্যানে তুলতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন রাজা সাফ নামে এক যুবক। গুরুতর জখম যুবক ধানবাদের নিরসা থানা এলাকার কলিয়ারের বাসিন্দা। জানা গেছে, পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হন ওই যুবক। ইসিএল মুগমা এলাকার নিরসা ওসিপির কাছে ঘটনাটি ঘটে। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং ইসিএল ম্যানেজারের তীব্র সমালোচনা করেন এমসিসির বিধায়ক অরূপ চট্টোপাধ্যায়। प्रशासन इस पर कार्रवाई करे। जिस तरीके से चल रही है वहाँ बड़ी घटना घटेगी। रोज मारपीट हो रहे हैं सड़कों पर। आज के दिन लोग इतने बेखौफ हो गए हैं जो किसी के भी घर में कुछ भी कर देते हैं। तो ऐसे लोगों पर कार्रवाई करें प्रशासन, नहीं तो हम भविष्य में इसके खिलाफ आंदोलन करना होगा, लड़ाई करना होगा। ঘটনা ঘিরে প্রশাসনের বিরুদ্ধেই তোপতে গেছে এলাকার বিজেপি নেতৃত্ব। হাইলাইট হবে, যেহেতু কয়লাতে চলছে, কুলিয়াম কয়লা চলছে, আর প্রশাসন দেখ রেখে চলছে। এই সরকার নিচে থেকে চলাচ্ছে, আর কি বলবো। সরকার আছে, সরকার কিছু টাইটই করছে না। বর্তমানে আহত যুবক রাজা সাফ চিকিৎসাধীন ধানবাদের আশরাফি হাসপাতালে। এ ধরনের ঘটনা নতুন কিছু নয়, তারপরেও কেন সজাগ নয় পুলিশ প্রশাসন? এদিকে কয়লা মাফিয়াদের আতঙ্কে মুখে কুরুপ এঁটেছে গ্রামবাসী। কড়া নিরাপত্তার ঘেরাটোপের মাঝেও রমরমিয়ে চলছে অবৈধ কয়লা খনি থেকে কয়লা উত্তোলন। এরই মাঝে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। কয়লা তুলতে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে অহরহ। তারপরেও ছেদ পড়েনি অবৈধ কয়লা উত্তোলনে। ঝাড়খণ্ড থেকে অনুজিত সেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।